এবার খেলা পুরো ঘুরিয়ে দিল দিলীপ ঘোষ আবাস যোজনার ঘর নিয়ে। আবাস যোজনার ঘরের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে দিল। তবে কতদিন বাড়ানো হলো এই সময়সীমা? যারা এখনো আবেদন করেননি তারা ভুলেও মিস করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ফর্ম বলে দেব, যে ফর্মটা জমা করলে আপনার বাড়িতে আবাস যোজনার জন্য সার্ভের লোক আসবে। আপনাকে আর বৃষ্টির জলে ভিজতে হবে না এবং রোদে পুড়তে হবে না। যাদের ঘরের দেওয়াল পাকা এবং ঘরের চাল কাঁচা তারা এই সুবিধা আগে পাবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, যারা ফর্ম জমা দিতে পারবেন না তারা নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। আর এটাও যদি না পারেন তাহলে আপনি দিলীপ ঘোষের কাছে কিভাবে আবেদন করবেন সরাসরি মোবাইলের মাধ্যমে। আর এটাও যদি না পারেন তাহলে আপনাকে সরকারি হেল্পলাইন নম্বর দেব, যে হেল্পলাইন নম্বরে আপনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আপনার অভিযোগ জানাতে পারবেন। আর এই কাজগুলো করতে পারলে কিন্তু আপনার বাড়িতে সার্ভের লোক আসবে এবং আপনি বাড়ি পেয়ে যেতে পারেন। তাই এই বিষয়টি বুঝে নিতে একটু মিস করবেন না, পরে কিন্তু পস্তাতে হবে। লোকের হাত পা ধরলেও আপনি আর এই ঘর পাবেন না। কারণ আবাস যোজনা সার্ভে যদি একবার কমপ্লিট হয়ে যায় তাহলে আগামী 5 বছরও কিন্তু এই সার্ভে নাও হতে পারে, যার কারণে আগামী 5 বছর আপনাকে রোদে পড়তে হবে এবং বৃষ্টির জলে ভিজতে হবে। তাই এই সামান্য কাজটুকু করে ফেলুন, তাহলে আপনি ঘর পেয়ে যাবেন। এর জন্য আপনাকে এই 4টি ইনফরমেশন খুব ভালো করে বুঝে নিতে হবে। নাম্বার 1, কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় জমা দিতে হবে। নাম্বার 2, আপনি কোন অ্যাপসের মাধ্যমে আবাস যোজনার আবেদন করবেন। নাম্বার 3, আপনি কিভাবে দিলীপ ঘোষকে আপনার কষ্টের কথা জানাবেন এবং তার কাছে আবেদনের জন্য তথ্য পাঠাবেন। আপনি কোন সরকারি হেল্পলাইন নম্বরে আপনার অভিযোগ পাঠাতে পারবেন। আবাস যোজনার ঘর পেতে হলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এর পাশাপাশি আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এর জন্য আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে লিখুন আবাস প্লাস 2024। আমি যেভাবে লিখলাম, এরপর আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করার পর এই অ্যাপসে আপনার আধার কার্ড এবং সেই আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে এই অ্যাপসটা লগ ইন করুন এবং আপনার সমস্ত তথ্যগুলি এই অ্যাপসে সাবমিট করুন। থামুন, চিন্তার কিছু নেই। আপনি যদি এটা না করতে পারেন তাহলে আপনি দিলীপ ঘোষকে সরাসরি আপনার তথ্য পাঠান, তাহলে সে আপনার বাড়িতে জনগণনার জন্য সার্ভের লোক পাঠিয়ে দেবে। এর জন্য আপনারা এই ইমেল নম্বরটি খাতায় লিখে রাখুন এবং আপনার মোবাইলের জিমেল অ্যাপসে গিয়ে আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনার পোস্টের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ব্লকের নাম এবং আপনার জেলার নাম লিখে তাকে পাঠিয়ে দিন, তাকে মেল করে দিন। তাহলে আপনার বাড়িতে খুব দ্রুত সার্ভের লোক আসবে আবাস যোজনার জন্য। এর পাশাপাশি আপনাদেরকে আবাস যোজনার জন্য ফর্মও জমা দিতে হবে। দিলীপ ঘোষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যাদের বাড়ি কাঁচা, যাদের বাড়ি সম্পূর্ণ কাঁচা রয়েছে তারা এই ঘর থেকে বঞ্চিত হবেন না। যাদের বাড়ির দেওয়াল পাকা কিন্তু ছাদ কাঁচা তারাও এই আবাস যোজনার ঘর পাবেন। এর জন্য আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এখনই এই ফর্মটা সংগ্রহ করুন এবং এটা ফিল আপ করে আপনার পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে জমা দিন। এত কিছুর পরেও যদি আপনার বাড়িতে সার্ভের লোক না আসে তাহলে আপনি স্ক্রিনের উপরে দেওয়া এই হেল্পলাইন নম্বরে অভিযোগ জানিয়ে দিন সরকারের কাছে। এই ইনফরমেশনগুলি সকলের জানা উচিত। শেয়ার করুন ভিডিওটি আপনার বন্ধু, পরিবার, আপনজন সকলের কাছে, যাতে তারা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত না হয়।